আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই পপুলার এখানকার বিরিয়ানি, যেটার নাম হচ্ছে হানিফ বিরিয়ানি, যেখানে অনেক পপুলার ফুড ব্লগাররা ব্লগ বানিয়েছে। তো আজকে আমরা এর ভিতরে যাব এবং দেখবো যে কি কারণে এখানে এতটা হাইপ থাকে। অলমোস্ট এখন কিন্তু রাতের 12টা বেজে গেছে, 12টা পার হয়ে গেছে, তাও এই রাস্তা পার হওয়ার মতন স্পেস নাই। এবং ওই জায়গাটা দেখুন, এতটাই ভিড় যে মনে হচ্ছে যে জাস্ট সন্ধ্যা হয়েছে কেবল। তো চলেন একটু যাওয়া যাক, ভেতরে গিয়ে আমরা দেখি যে কেন এত ভিড়। তো ভাই বসবো কোন জায়গায় এখানে? টাইমটা দেখি। হয়তো এই ভিড়ের কথা জানলে আমাদের আশাই হতো না। তো দেখি কোথায় জায়গা পাওয়া যায়। আমরা অলমোস্ট 15 থেকে 20 মিনিট অপেক্ষা করার পরে ফাইনালি একটা সিট পেলাম। তাও দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু বসে রয়েছে খাবারের জন্য। এখনো পর্যন্ত আমরা খাবার অর্ডার করারও সুযোগ পাইনি। আমার সাথে আরো বেশ কয়েকজন ভাইয়ারা আসছেন। তো এখন লোক আসলে আমরা তারপর খাবারটা অর্ডার দেবো। এখন বাজে 12:30, আর টোটালি বোঝার কায়দা নেই যে 12:30টার সময় এত ভিড় হতে পারে। ফাইনালি অলমোস্ট 30 মিনিট অপেক্ষা করার পর আমরা আমাদের তেহারিটা হাতে পেলাম, এবং এই তেহারিটা খাওয়ার জন্যই মূলত এখানে এত লোকজন আসছে এবং এত ভিড় করছে। সারা রাত ধরে এই তেহারিটা চলে ধুমছে, এবং রাত্রেবেলা দিনের তুলনায় আরো বেশি ভিড় হয়। দেখতে একদম সাদামাটা ছিল এই তেহারিটা। আর এটা টেস্টের কথা যদি বলি, তাহলে এটা টেস্ট ছিল অলমোস্ট বিয়ে বাড়িতে আমরা যে ধরনের তেহারি খেয়ে থাকি সেটার মতো। নর্মালি বিভিন্ন হাজি বিরিয়ানি বা নর্মাল বিরিয়ানি যেসব শপ রয়েছে সেখানে যে ধরনের তেহারি সেল করে, এটার টেস্ট এবং কালার দুইটাই কিন্তু টোটালি ডিফারেন্ট ছিল। আর আমরা অর্ডার করেছিলাম স্পেশাল, যেটা প্রাইস ছিল 300 টাকা। আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কারণ 300 টাকা স্পেশাল অনুযায়ী রেগুলার যেটা সার্ভ করছিল অলমোস্ট আমার কাছে সেমই লেগেছে। তবে আমরা এলাকা ভিত্তিক যে তেহারিগুলো খেয়ে থাকি তার থেকে এর টেস্টটা যথেষ্ট ভালো ছিল। আর আশেপাশে এই পুরানো ঢাকায় কিন্তু এই হানিফ বিরিয়ানিটা খুবই পপুলার। এখানে অনেকগুলো বিরিয়ানির শপ রয়েছে, কিন্তু হানিফ বিরিয়ানিতে যে পরিমাণ ভিড় রাত 1টার সময় আমরা পেয়েছি, আশেপাশে অন্যান্য বিরিয়ানির শপে কিন্তু এত ভিড় ছিল না। যেহেতু আমরা ভাইরাল তেহারি খেতে এসেছিলাম, তেহারি খাওয়ার পর্ব শেষ, এবার আমাদের ব্যাক করতে হবে। তবে ব্যাক করার আগে বোরহানি অথবা লাচ্ছি এরকম কোনো একটা আইটেম ট্রাই করার জন্য আমরা এর পাশে আরেকটি পপুলার শপ, যেটার নাম হচ্ছে বিউটি লাচ্ছি, এখানে চলে আসছিলাম লাচ্ছিটা ট্রাই করার জন্য। এবং এই বিউটি লাচ্ছির প্রাইস ছিল 50 টাকা পার গ্লাস। এখানে আরও বেশ কিছু আইটেম ছিল, বাট আমরা সেগুলো ট্রাই করিনি, শুধু লাচ্ছিটা ট্রাই করেছিলাম। তবে 50 টাকা এবং ভাইরাল দুইটা মিলে আমার কাছে এটা মনে হয়নি যে অ্যাকচুয়ালি এটার টেস্ট খুব আহামরি ছিল। এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং ফলো দিয়ে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে।